আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? লার্ন উইথ ইব্রাহিমের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব হজ অফিস ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অভিষেক কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 18/4/2025 সালে সময় ছিল ৬০ মিনিট পূর্ণমান ছিল ৭০। মন্ত্রণালয় পরীক্ষাগুলো ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাদের রিটেন পরীক্ষা হয়ে থাকে। আমি আগেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলে ৬০ এর অধিক ভিডিও আছে যেটা আপনাদের চাকরি পেতে খুবই হেল্প হবে। তাহলে এবার আমরা চলে আসি কোশ্চেন সমাধানে। ১ নম্বরে কি বলছে দেখেন। সন্ধিবিচ্ছেদ। সংলাপের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযোগ লাভ। দিগন্ত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে দিক যোগ অন্তরণ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে উদ্যোগ চারণ। পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযোগ ইক্ষা। পরি হচ্ছে রসিকার। কারক ও বিভক্তি নির্ণয় করুন। সে বই পড়ে। তাহলে এখানে সে কি কাজ করে? বই পড়ে। তাহলে হচ্ছে কর্মে বইয়ের সাথে যেহেতু কোনো কিছু নাই এজন্য কর্মে শূন্য। দিনে দয়া করো। দিনে দয়া করা হলে এটা মানে কোনো কিছু যদি ত্যাগ করে বোঝায় যে দান করলে সেটা হচ্ছে বা দয়া করলে তার ফেরত আসার কোনো চান্স নাই। এইজন্য হচ্ছে সম্প্রদানকারক। আর দিনে যেহেতু বলছে এ আছে এইজন্য হচ্ছে সপ্তমী। তার মানে সম্প্রদানের সপ্তমী কারক। সে অঙ্কে ভালো। সে কিসে ভালো? অঙ্কে ভালো। তাহলে এই যে অধিকরণ অঙ্কে আছে এজন্য অধিকরণের সপ্তমী। ট্রেন স্টেশন ছাড়লো। এই ছাড়া, ভয়, ভীতি এই ধরনের জিনিস হলে সবসময় অপাদান। ট্রেন স্টেশন ছাড়লো তাহলে অপাদান, ট্রেনের সাথে কোনো কিছু যেহেতু নাই অপাদানের শূন্য। এক কথায় প্রকাশ, একই সময়ে বর্তমান, সমসাময়িক, যা বাক্যে প্রকাশ করা যায় না, অনির্বাচনীয়, মুক্তি পেতে ইচ্ছুক, মুমুক্ষু, যার অন্য কোনো উপায় নেই, অনন্য উপায়। অর্থসহ বাক্য রচনা। সাপে বর, অনিষ্টে ইষ্টলাভ। সাপে বর হচ্ছে অনিষ্টে ইষ্টলাভ। ইতর বিশেষ পার্থক্য, যেহেতু এখানে অর্থ দেওয়া আছে, অর্থ দেওয়া থাকলে বাক্যটা এমনিতেই পাওয়া যায়। ইতর বিশেষ পার্থক্য, অকালবোধন, অসময়ের আবির্ভাব, পায়াভারী, অহংকার। শুদ্ধ করে লিখুন। তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছিলেন। এখানে সস্ত্রীকের সাথে সয় ব হবে না, শুধু সস্ত্রীক বেড়াতে গেছেন মানে নিজের স্ত্রী বেড়াতে গেছেন। নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা করো। নিরপরাধী না, নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা করো। বানান ভুল দোষণীয়। ভুলের রস্যকার আর দোষণীয়তে দীর্ঘকার আর মূর্ধন্য হবে। সকল সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিল। সকল সদস্যবৃন্দ বলার প্রয়োজন নাই। সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সকল আর সদস্যবৃন্দ একসাথে হয় না। ৬ নম্বরে কি বলছে? fill in the gaps with preposition. You must conform to the regulations. Conform করে সবসময় to বসে। You should look dash your parents look after. তোমার বাবা মায়ের তোমার দেখাশোনা করা উচিত। সবসময় এখানে after বসবে। Prohibit from all bad habit. Prohibit from all bad habit. It died dash cancer died of রোগে মারা গেলে সবসময় অফ বসে। Make sentence with the following phrase. Get up. I get up in the morning at 6 a.m. Come off. My sister's marriage ceremony come up tomorrow. তারপর কি বলছে? Live in. He lives in Dhaka. Takes after. He takes after his father. Correct the following sentence. I am seeing a bird. I am seeing a bird. I see a bird. The house is made of bricks.
দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স হবে না, ব্রিক হবে শুধু। তারপর কি বলছে, হি উইল গো হোম ইয়েস্টারডে। ইয়েস্টারডে যেহেতু আছে সেহেতু এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে উইল গো হবে না, এটা হবে এই গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। হি সেড দ্যাট হি উইল গো টু স্কুল টুমরো। এন্ড টুমরো বলছে হি সেড দ্যাট, যেহেতু এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট সেন্টেন্স ন্যারেশনের, ইনডাইরেক্ট ন্যারেশন, তাহলে হি সেড দ্যাট হি উইল এর পরিবর্তে কি হবে, উড গো টু স্কুল টুমরো। চেঞ্জ দ্য ভয়েস, হি ইজ রাইটিং এ লেটার। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এ লেটার, যেহেতু ইজ আছে ইজ বসবে, আইএনজি যুক্ত থাকলে বিং বসে। এ লেটার ইজ বিং রাইটেড, এই রাইটিং এর পাস্ট ফর্ম হচ্ছে রিটেন বাই হিম। এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় আপনার লেট নিয়ে আসতে হয়। লেট দ্য ওয়ার্ক বি ডান। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানেও সেম ভাবে দ্য ওয়ার্ক অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, হ্যাজ থাকলে হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান এর পাস্ট ফর্ম ডান বাই হিম। হি গেভ মি এ পেন, আই ওয়াজ, মি থাকলে এটা অবজেক্টকে সাবজেক্ট করলে আই হয়ে যায়, গেভ পাস্ট টেন্স এইজন্য ওয়াজ, আই ওয়াজ, গেভ এর পাস্ট ফর্ম হচ্ছে গিভেন, আই ওয়াজ গিভেন এ পেন বাই, হি থাকলে কি বসবে, হিম। Make sentence with the following pairs of word, jealous, he was jealous about her own goals, আর এই jealous হচ্ছে he was jealous of his friend's new car. Stationary, he remained stationary in his, স্টেশনারি একটা হচ্ছে এ দিয়ে নারী, আর হচ্ছে আরেকটা হচ্ছে ই দিয়ে, তাহলে স্টেশনারির হি রিমাইন্ড স্টেশনারি ইন হিজ ডিসিশন, আর স্টেশনারি NERY না, তাহলে হি নিডেড টু বাই মোর স্টেশনারি। এখন আমরা কি বলছি, একটি বইয়ের মূল্য 24 টাকা, এর মূল্য বই তৈরির ব্যয়, এর মূল্যে বই তৈরির ব্যয় 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। ভর্তুকি কত, মানে এই যে 24 টাকা দেওয়া আছে এটা হচ্ছে 80% দেওয়া আছে, তাহলে বইটা অরিজিনাল মূল্য কত, মানে ভর্তুকি কত দিছে, এটা তো আমরা তার এক্স এর 80% হচ্ছে 24, মানে আমরা কত বইটার প্রকৃত মূল্য তা তো জানি না, মানে এইটার এই জন্য আমরা লিখছি যে হচ্ছে মনে করি বইটার প্রকৃত মূল্য এক্স, তাহলে প্রশ্ন মতে এক্স এর 80% কত, 24, তাহলে এটার মূল দাম কত যদি আমরা এই করি তাহলে 30, বইটির প্রকৃত মূল্য 30, মূল্য ধরা হয়েছে 24, তাহলে সরকার ভর্তুকি দিয়েছে কত, ভর্তুকি দিয়েছে 30 থেকে 24 বাদ দিলে 6। তারপর এটা কি বলছে, মাতা ও তিন পুত্রের গড় বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় 2.5 বছর বেশি। পিতার বয়স 50 হলে মাতার বয়স কত, তাহলে মনে করি মাতার বয়স ক বছর, যেটা চাইছে সবসময় তিন পুত্রের বয়স কত বছর সেটা জানেন না, তিন পুত্রের বয়স খ বছর, মাতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি তো ক যোগ খ, ভালো। আর মাতা ও তিন পুত্রের বয়সের গড় কত হবে, ক যোগ খ, যেহেতু 4 জন ব্যক্তি এই জন্য ক যোগ খ ভাগ 4। পিতার বয়স কত দেওয়া আছে, 50, তাহলে পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি কত হবে, 50 যোগ খ, তাহলে পিতা ও তিন পুত্রের বয়সের গড় 50 যোগ খ ভাগ 4। তাহলে এখানে কি বলছে যে মাতা ও তিন পুত্রের বয়সের গড় পিতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা 2.5 বছর বেশি, তাহলে কারটা বেশি, পিতারটা, তাই না, তাহলে আমার হচ্ছে মাতার সাথে
দুটো ইকুয়াল করার জন্য কি করতে হবে, মাথাটার সাথে কত যোগ করতে হবে, 2.5 বছর যোগ করবো আমরা। মাথার সাথে 2.5 বছর যোগ করে এরপর আমরা কাটাটি করে কত বের হবে, এটা তো আমরা হচ্ছে আলাদা ম্যাথের ক্লাসে দেখাই দিব। মাথার বয়স কত বের হয়েছে তাহলে, 40 বছর। তারপরে 13 নম্বরে কি বলছে, একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি পণ্যটির ক্রয় মূল্য 576 টাকা হয় তবে বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 যোগ 20 120 টাকা। খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। 1 টাকা হলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 100 ভাগ 120, তাই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত হবে? 100 গুণ 576 120, তাহলে কাটাকাটি করলে কত বের হবে? 480। এটা কি বের হয়েছে? বিক্রেতার ক্রয় মূল্য বের হয়েছে। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য ওইটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। তাহলে সেম ভাবে আমরা লিখব, পাইকারির বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? আর 480 টাকা হলে কত? তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। a plus b equal 9, a minus b equal 7 হলে ab equal কত? ab এর সূত্র কি? a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এরপর আমরা মান বসে আমাদের অ্যান্সার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে 8। সাধারণ জ্ঞান বাংলার প্রাচীন জনপদ কোনটি? পুণ্ড। এসডিজি এর গোল কয়টি? 17টি। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। বাংলাদেশ নেভাল একাডেমি কোথায়? পতেঙ্গা। বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? 5 জুন। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ। উন্নত জীবন ও মহৎ জীবন বইয়ের লেখক কে? ডাক্তার লুৎফর রহমান। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল। জাতিসংঘ দিবস কবে পালন করা হয়? জাতিসংঘ দিবস পালন করা হয় 24 অক্টোবর। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। 2025 সালটা চাকরির পরীক্ষার বন্যা বসে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। মানে এক একদিন দেখবেন যে 3টা 4টা করে পরীক্ষা। সেই জন্য প্রিপারেশন স্ট্রং থাকলে, প্রিপারেশন ভালো থাকলে আপনার হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষায় টেকা সম্ভব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি পড়াশোনা করেন।